শিয়াদের এক নম্বর আকীদা, হযরতে জিবরিল আমিন তিনি যখন কি নিয়ে এলো, ওহীটা পাঠালেন কার কাছে? রাসূলের কাছে ওহী পাঠানো হয়েছে। কে পাঠালেন? আল্লাহ। শিয়াদের আকীদা ভুল করে আল্লাহর নবীকে দিয়েছে, ওটা আলীর কাছে পাঠানো হয়েছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এক নম্বর আকীদা, এই জন্য তারা ইসলাম থেকে খারিজ। দ্বিতীয় নম্বর, তারা আজানের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না, আলী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অনেকজন মনে মনে করে শিয়ারা আর আমাদের দেশের সুন্নিরা যে আমরা নাকি হযরতে হোসেনকে মহব্বত করি। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, যারা গান গাইছে, যারা ড্যান্স করছে, বুক চিড়ছে, তাদের থেকে হযরতে হোসেনকে শ্রদ্ধা আর মহব্বত আমাদের কাছে হাজার হাজার গুণ বেশি। কেন? আমরা রোজা রাখি, হযরতে হোসেনের জন্য দোয়া করি, ফতোয়া কাফের কেউ কি লাগাই না। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, ইসলামের জন্য গর্দন দিয়েছে। আপনাদের এলাকায় খেলার টুর্নামেন্ট হয় না? খেলা হয় না? ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলার টুর্নামেন্ট হয়। এই খেলায় যারা জিতে যায় তারা নাচে, না যারা হেরে যায় তারা নাচে। খেলা হলে ওই গ্রামে পাড়ায় খেলা হচ্ছে, যদি হেরে যায় চুপচাপ এসে ঘর ঢুকে যাবে, কেউ বুঝতেই পারবে না খেলা হয়েছে কিনা। আর যদি জিতে যায় তা পাড়ার লোকের ঘুম হারাম করে দেবে। ঠিক বললাম না? গায়ে ঢুকে হ্যাপি পুরে, হ্যাপি পুরে বলে না, পাড়ার লোকের ঘুম হারাম করে দেয়। তো আমি বলতে চাই, যারা ড্যান্স করছো, যারা নাচ করছো, হযরতে হোসেন শহীদ হয়েছেন মানে আমাদের দুঃখ হবে না হাসি হবে? দুঃখ হবে। যারা বলছে এরা এজিদের সৈন্য, আমাদিকে একজন লিখেছে আমার বয়ানের নিচে, এটা এজিদের বংশধর, কোনো অসুবিধা নেই, আমাকে তুমি এজিদের বংশধর বলো, আমি এজিদের বংশধর। কিন্তু তুমি দেখে নাও, ইয়াজিদের বংশধর হয়ে হযরতে হোসেনের জন্য দুঃখ পালন করছি, আর তুই হচ্ছিস এমন একটা হারাম করে দল যারা হযরতে হোসেনকে শহীদ করেছিল, তার দলের লোক হচ্ছে আমাদের দেশের সুন্নি বেরেলভিরা। এরাই হচ্ছে ওদের দলের লোক যারা কতল করেছিল হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যারা শহীদ করেছিল। কেন? শহীদ করার পরে এদের মতনই মাতম করেছিল আর ড্যান্স করেছিল তারা, যে ইসলামের হাতিয়ারকে আজকে আমরা ঘুচিয়ে দিয়েছি। আমার ভাই, মুহররমের মাস আছে আল্লাহর কাছে, চারটা গুরুত্বপূর্ণ মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মধ্যে মুহররম একটা বড় মুবারক মাস। শুধু এই মাসটা 10ই মুহররম হযরতে হোসেনের শহীদের মাস। আল্লাহ তাআলা দুনিয়া তৈরি করলেন 10ই মুহররম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া মুলাকাত হয়েছে 10ই মুহররম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে পরিত্রাণ পেয়েছে 10ই মুহররম। হযরত নূহ নবী নৌকা পাহাড়ের গায়ে আটকিয়েছে 10ই মুহররম। যতগুলো আল্লাহ কাজ করেছেন বেশিরভাগ কাজটাই 10ই মুহররম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর দুর্ঘটনা প্রবল 10ই মুহররম হযরত হোসেন শহীদ হয়েছে। আপনি গুটকা খদ্দের বয়ান শুনুন, জিলাপা হুজুরদের, কোরআনে আছে হাদিসে আছে হযরত হোসেন কারবালার প্রান্তরে শহীদ হবে। হারামখোর নবীজি যখন দুনিয়া ছাড়লেন, কোরআন আর আসবে? কথা বলে না। নবীজি দুনিয়া ছাড়লেন, ওহীর দরজা বন্ধ হয়ে গেল, হলো না? হলো না? তাহলে কোরআন মিনাল জিন্নাতি ওয়ান নাসে শেষ হয়ে গেল, আর আসবে না। নবীজি 53 বছর পরে কারবালার ঘটনা হলে সেটা কোরআনে থাকতে পারে? কথা বলেন না। সেটা হাদিসে থাকতে পারে? নবীজির আগের ঘটনা হলে মানা যেত,
আল্লাহর রাসূল চলে যাওয়ার 53 বছর পরে ঘটনা। এই ঘটনা কোরআন আর হাদিসে নয়, এটা মিথ্যা বানাওয়াট এবং জাল। ইসলামের ইতিহাসে আছে। কোথায় আছে বললাম? ইসলামের ইতিহাসে কারবালার ঘটনা দুঃখজনক ঘটনা, আমাদের জন্য বেদনাদায়ক ঘটনা। তাই বড় কষ্ট লাগে। আপনি মুর্শিদাবাদ জেলায় যান, আন্ডার প্যান্ট পড়েছে ফুটবল প্লেয়ারের মতো হারামখোর গুলো, আন্ডার প্যান্ট দিয়ে ড্যান্স করছে। এরা কখনো হযরত হোসেন আর রাসূলের আশিকে রাসূল হতে পারে? আমার তো জানা না যে 12 মুন্ডা পড়ে আশিকে রাসূল হওয়া যায়। হলু হতে পারে? আপনি জান আজকে খিদিরপুরে এরা আবার টিম ভাড়া করে নিয়ে আসে মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে, সব ছোট ছোট ফ্যান পড়ে লাঠি খেলছে। মুহররম উপলক্ষে লাঠি খেলা হারাম, মুহররম উপলক্ষে তাজিয়া করা হারাম, মুহররম উপলক্ষে আপনার মঞ্জিল মাটি করা হারাম, মুহররম উপলক্ষে ফাতিহা করা হারাম, মুহররম উপলক্ষে গান বাজানা হারাম, মুহররম উপলক্ষে ঢোল বাজানা হারাম, মুহররম উপলক্ষে তাজিয়া করা হারাম, মুর্শিয়া গাওয়া হারাম। এই কাজগুলো সমস্ত ইসলাম বিরোধী আর শরীয়ত বিরোধী কাজ। আচ্ছা আপনি বলুন, এই কালকে 10ই মুহররম কেউ যদি নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে নেকি বেশি, না মদ খেয়ে ডান্স করলে নেকি বেশি? নামাজ পড়ে কাঁদলে নেকি বেশি আছে। এই কথাটাই মূর্খ দিকে বুঝাবে কেন? মদ আর গাঁজা খেলে তো বুঝানো যায় না। আর তাদের সাপোর্টে কিছু ওই জিলাপি হুজুর আর গুটকাখোর আছে যে না তাজিয়া করতে হবে, না গান বাজাতে হবে, না ঢোল বার করতে হবে, না মুহররমের মিছিল বার করতে হবে। কেন? তা না হলে তো এই হারামখোরদের পেটই চলবে না। এই রথযাত্রা আর তাজিয়া টানা দুটোর মধ্যে পার্থক্য কিছুই নেই। কথা বুঝে? যদি কোনো মৌলবি থাকে আমার আওয়াজ তার কানে যাচ্ছে, বাপের বেটা হলে কোরআন হাদিস থেকে দলিল নিয়ে আমার স্টেজে পৌঁছাও যে আল্লাহ নবী শুনেলেন। আমরা কেউ হযরতে হোসেনের সঙ্গে যুদ্ধের ময়দানে ছিলাম? কথা বলে না, ছিলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছাড়ার 52 থেকে 53 বছর পরে কারবালার ঘটনা ঘটেছে। হলো? আর আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ যেদিনে দুনিয়া সৃষ্টি করেছে সেই দিন থেকে এই আশুরার রাত্রির ফজিলত, জোরে বলুন সুবহানাল্লাহ, এই 10ই মুহররম এর ফজিলত আর আপনাদের অনেকের জানা নাই। এই গন্ড মূর্খরা যারা মদ খেয়ে ড্যান্স করছে, লাঠি খেলে ঢোল বাজনা বাজিয়ে, এদেরও জানা নাই এই 10ই মুহররমের রোজাটাই ছিল প্রথমে ফরজ রোজা। পরবর্তীতে রমজানে 30টা রোজা ফরজ হওয়ার পরে এই রোজাটাকে নফল করে দেওয়া হয়েছে। এবং একটা হাদিসে আছে এই রোজা যদি কেউ রাখে তার নামায়ে আমলে 1 বছর রোজা রাখার নেকি দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের এখানে জলসা করছি, জলসা শেষ করব। আমার মাদ্রাসার ছাত্র 100টা ছাত্র রোজা রাখবে কাল, আমি তাদের সঙ্গে সেহরি খাবো। আমি সব কিনে দিয়ে এসেছি, বানাও, বাবুর্চি রান্না করবে, আমি তাদের সঙ্গে বসে রাত্রে আজকে সেহরি খাবো। সেহরির ওয়াক্ত রোজা, এই রোজার ফজিলত আছে। 10ই মুহররমের ফজিলত হাদিস ও কোরআনে একাধিক আছে। বিল ইত্তেফাক একটা দুর্ঘটনা যে এই দিনই হযরতে হোসেন কারবালার প্রান্তরে শহীদ হয়েছে। যদিও আমার সাহাবীর নামটা এখন মনে পড়ছে না, কাল কি পড়েছি। যুদ্ধের যতগুলো সাহাবী ছিল হযরতে হোসেনের সঙ্গে সবাই শহীদ হয়ে গেছেন, একজন বেঁচে মদিনায় ফিরেছিলেন। কজন বললাম? একজন। নামটা আমার মনে পড়ছে না, পরবর্তী জলসায় বলে দেবো, শুনে নেবেন। কালকে আমার উলুবেড়ি এই জলসা আছে, ইউটিউব খুলে শুনে নেবেন, কালকে নামটা বলে দেবো। এই সাহাবী মদিনায় ফিরে এসে 40 বছর জীবিত ছিলেন। কত বললাম? 40 বছর। এই 40 বছরের জীবনীতে পৃথিবীর একটা মৌলবি যদি বার করে দেখাতে পারে
যে তিনি 40 বছরে একটা বছর মরার আগে তিনি তাজিয়া করেছেন, মুহররম পালন করেছেন, গান বাজনা করেছেন। আরে খুদ যে যুদ্ধের ময়দানে হযরতে হোসেনের সঙ্গে ছিল সে মুহররম চিনল না, এই হারামখোর গান বাজিয়ে দুঃখ পালন করতেন। আপনাদের দেশে কুকুর আছে না? নাই আছে। গরু ছাগল আমাদের গৃহপালিত পশু। একটা গায়ের বাচ্চা মারা গেলে সেই গাইটা 3 দিন খাবার খায় না, মন মারা হয়ে থাকে, ঠিক কিনা? একটা কুকুরের বাচ্চা যদি মারা যায় গর্তে পড়ে অ্যাক্সিডেন্টে, তো কুকুরটা 3 দিন মন মারা হয়ে থাকে। এ কোন জাতি? এরা কিরকম মুসলমান যে আল্লাহর নবীর নওয়াসে, একদিকে নওয়াসে আর একদিকে জলিলুল কদর সাহাবী হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে কারবালার প্রান্তরে শহীদ হচ্ছে। এ হারামখোর বলছে ঢোল বাজনা বাজিয়ে মদ খেয়ে নাচ করে দুঃখ পালন করব। অবাকটা কোথায় লাগে জানেন? আপনাদের হাওড়া হুগলি জেলায় কি আছে? বাম মরে গেলে মিলাদ করে, করে না? করে না? বাপের জন্য ইসালে সওয়াব করতে হবে। বাম মরে গেলে কোরআন খানি, বাপের কবর জিয়ারত, বাপের জন্য দোয়া, বাপের জন্য কোরআন খানি। তোমার বাপের লেগে মিলাদ হবে, তোমার বাপের লেগে কোরআন খানি হবে, তোমার বাপের লেগে দোয়া হবে। আর হযরতে হোসেনের লেগে গান বাজনা বাজিয়ে ড্যান্স করে মাতম করে তুমি বলছো আমাকে দুঃখ পালন করতে হবে? পৃথিবীর যারা সব থেকে নীচ জানোয়ার আছে, একটা শুয়োর, তার বাচ্চা মারা গেলেও শুয়োরটা দুঃখ পালন করে, তার থেকেও নিকৃষ্ট এরা যে হযরতে হোসেন মরে যাওয়ার পরে মদ খেয়ে ড্যান্স করে। আমার বর্ধমান টাউনে কালকের কথা বলছি, যদি কারো মনে হয় হুজুর বানিয়ে বলছে, গাড়ি ভাড়া আমার, তোমাকে আমার 4 চাকায় নিয়ে যাব, কাল রাত্রে আমার গ্রাম থেকে 4 চাকা ভাড়া করে দেব, রাতের বেলায় বর্ধমান টাউনে পৌঁছাবেন, রাত 10টার পর থেকে রাত্রি 1টা পর্যন্ত, 2টো পর্যন্ত, 4টা পর্যন্ত ছেলে মেয়ে মদ খেয়ে একসঙ্গে ডান্স করে। আপনারা বলুন, একটা মানুষের কবর ক জায়গায় হতে পারে? কথা বলে। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি কোথায় শুয়ে আছেন? ফুরফুরার মাটিতে। হ্যাঁ, আচ্ছা, উনার কবর বাংলাদেশে আছে? কেউ যদি বলে মানা যাবে? কথা বলেন না? আচ্ছা, মিথ্যা কোনটা হবে, বাংলাদেশেরটা না আমাদের দেশেরটা? বাংলাদেশেরটা মিথ্যা হবে। বড় অবাক লাগে, হযরতে হোসেন শহীদ হয়েছে কারবালার প্রান্তরে। মঞ্জিল মাটি হচ্ছে খিদিরপুরে, মঞ্জিল মাটি হচ্ছে রানীহাটিতে, মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে, মঞ্জিল মাটি হচ্ছে মালদা কালিয়াচকে, মঞ্জিল মাটি হচ্ছে খড়গপুরে। একটা লোকের কতগুলো কবরবে? কথাটা বুঝতে পারেননি? আল্লাহর কসম করে বলছি, ইসলাম সত্যর উপরে টিকে আছে। সকলে একবার জোরে বলুন নারায়ে তাকবীর। ইসলাম সত্যর উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়। হযরতে হোসেন যখন কারবালার প্রান্তরে শুয়ে আছে, এই হারামখোররা যারা মঞ্জিল মাটি করছে প্রত্যেকটা মিথ্যা আর ধোঁকা আর ধোঁকাবাজি, আর এটা ইসলাম বিরোধী কাজ, শরীয়ত বিরোধী কাজ। এরপর চলুন, যদি বলেন দলিল দেন, আমি কোন দেওবন্দি আহলে হাদিস ফুরফুরা বক্তার দলিল দেব না। 1 নম্বর, যারা নিজেদিকে সুন্নি বলছে বেরেলভি ভাই, আহমদ রাজা বেরেলভি, ফতোয়ায়ে রিজভিয়া নোট করুন, খণ্ড নম্বর 24, ফতোয়ায়ে রিজভিয়া খণ্ড নম্বর 24, ছাপা হয়েছে পাকিস্তানের করাচিতে বইটা। সেই ফতোয়ার কিতাবে লেখা আছে, মুহররমে তাজিয়া করা, মুহররমে মাতম করা, মুহররমে ফাতিহা করা, মুহররমে মঞ্জিল মাটি করা, এগুলো সমস্ত হারাম কাজ। লিখছেন কে? কোন দেওবন্দি আহলে হাদিস মৌলবি নয়, কোন ফুরফুরার আলেম নয়, লিখছে একজন সুন্নি বেরেলভি ভাইদের বড় আলেম আহমদ রাজা বেরেলভি। গেল দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামা। আমি 2 ঘন্টার উপরে স্টেজে আছি, যদি কারো হিম্মত হয়
কোন হুজুরকে নিয়ে আসুন ইনভাইট করে, চলুন, নাইলে ফোন করে ইনভাইট করুন, ইয়াসিন সাহেবকে ধরবেন। আমি বলে যাচ্ছি, দাদা হুজুরের ওসিয়তনামায় লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? এটা দাদা হুজুরের ওসিয়তনামা। 21, 22, 23 তিন দিন হয় না ইসালে সওয়াব মেয়েরা যেতে পায়। জোরে বলুন, মেয়েরা যেতে পায়। নিষেধ আছে, এটা দাদা হুজুরের ওসিয়তনামা। এরপর বলে দিই, হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা, এই জেলার মানুষরা বাস ভাড়া করে নিজের বউকে সাথে করে নিয়ে আজমিরে গিয়ে খাজা বাবার মাজারে সিজদা করে আসে। তুমি নিজেকে বলছো আমি দাদা হুজুরকে ভালোবাসি, তোর থেকে বড় দাদা হুজুরের দুশ্মন পৃথিবীতে আর কেউ না। কেন? দাদা হুজুর মেয়েদের মাজারে যাওয়া হারাম বলেছে। আমি চ্যালেঞ্জ করলাম প্রত্যেকটা মৌলবীকে, যদি দেখাতে পারে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনার যে কোনো কিতাবে তিনি লিখে গেছেন, আমি মরে যাওয়ার পরে আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে সিজদা দিবি, আমার কবরে এসে ভালো মন্দ চাইবি, আমি মৌলবী শওকতের বেটা জীবনে আর সমাজের বুকে মুখ দেখাবো না, আর বক্তব্য দেবো না। এটা চ্যালেঞ্জ, জীবনে আর বক্তব্য দেবো না। ইসলাম কোথায় শেষ হচ্ছে শুনেলেন? আপনারা মনে করছেন আপনারা সাধারণ মানুষের দ্বারা শেষ হচ্ছে না। আল্লাহ রসুলের হাদিস, আখরি জামানায় এক শ্রেণীর হুজুরদের দ্বারা ইসলামের ক্ষতি হবে, আর সেই হুজুরগুলোই জাহান্নামে প্রথম অধিকার হবে। তাদেরকেই প্রথম প্রবেশ করানো হবে, যারা মানুষকে গুমরাহির দিকে নিয়ে যাবে। উত্তর প্রদেশের একটা বেরেলভিদের বক্তা বয়ান করছে, अरे हुसैन के मोहब्बत में ढोल बजाना और डीजे बजाना ये भी सवाब का काम है। जोरे बोलून नाउजुबिल्लाह। এটা আম লোক নয়, একটা আলেম বয়ান করছে বেরেলভিদের। আমি এমনি এদের নাম গুটকাখোর আর জিলাপি হুজুর রাখিনি, ওই জন্য রেখেছি যে এদের যে কোন হালতে গুটকা চায়। আমার গোলসি থানার পাশে একটা বাজার আছে, আমার দাওয়াত হলো জলসা, আমার পরে বললে এলান করছে, আমার পরে সবসে হিন্দুস্তান কা বড়া মুফতি আ রাহা হ্যায়, তো আমার পরে আসবেন। তিনি এলেন, যেমন আমি ইনারা 5 মিনিট আগে চলে এলাম, এসে বসলাম। আচ্ছা, কটা গুটকা ছিঁড়ে মুখে বললাম, দেখতে পেলেন? আমি কিছু খাই, আল্লাহর কৃপায় দেখতে পাবেন আমি জীবনে একটা পান মশলা পর্যন্ত আল্লাহ আমাকে খাবার তৌফিক দেয়নি। সে হারামখোর 5টা গুটকা ছেড়ে স্টেজে বলল, 5টা গুটকা একসাথে বলল, মুখেতে বায়ান করবে আমার পরে। আমি বললাম, इस मुफ्ती का तकरीर सुनना हमारे कौम के लिए हराम है। जो खुद अमल नहीं करता वो दूसरे को क्या अमल कराए। বড় কষ্টের বিষয়, শরীয়তি বুঝলো না। আপনাদিকে যদি নয়, যে ছেলেগুলো মদ খেয়ে আজকে ড্যান্স করছে, কালকে যদি জলসার প্যান্ডেলে বসান, 1 মাস পরে যদি তার গ্রামে জলসা হয়, আর বক্তা সাহেব যদি বলে ভাই মদ খাওয়া কি, সে হারামখোর হাত তুলে বলবে হারাম। বলবে না? বলবে না। অথচ সে ইসলাম মনে করে 10ই মুহররম মদ পান করছে। বিশ্বাস করুন, এই পশ্চিম বাংলায় দুর্গা পূজার, কালী পূজায় জানা মদ বিক্রি হয়, মুহররমে তার থেকে 3 গুণ বেশি মদ বিক্রি হয়। কিনে কারা? মুসলিম যুবক যুবতীরা। খুঁজলেন মার্কেটে, আরে বর্ধমান টাউনে খালি কালকে 10ই মুহররমের জন্য 2 লাখ টাকার মদ কিনা হয়েছে। ফ্রি মদ খাবে আর ড্যান্স করো, বুক চিড়ো। এই বুক চিড়া, পিঠ চিড়া, এইগুলো কি শরীয়ত সম্মত? যদি বলেন দলিল দেন, আল্লাহর কসম কোরআনের দলিল দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন খুলেন, যারা বুক চিড়ছে, যারা পেট চিড়ছে, যারা পিঠ চিড়ছে, যারা আগুনের ওপরে, আমাকে একটা ছেলে বলছে
আরে তোমরা কেমন হুজুর হয়েছে? আচ্ছা শুনে, আমি ধরলেন একটা নিকৃষ্ট মানুষ, আমার আমল ভালো নেই, কিন্তু আমি বলে যাচ্ছি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি তো একজন আল্লাহর ওলি ছিলেন, ঠিক কিনা? আচ্ছা তিনার সম্পর্কে কোনোদিন শুনেছেন কোন ফুরফুরার হুজুরদের মুখে যে তিনি আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়েছেন? কথা বলে না, শুনেন, আর শুনতেও পাবেন না, শুনতেও পাবেন না। কেন? এই বেহুরমতি বয়ান শুনতে পাবেন না। আমাকে একটা ছেলে বলছে, তোমরা কি বুজুর্গ হয়েছো কেন? আমাদের এলাকায় একটা গ্রামে মহরম হচ্ছে, মানে গান বাজনা চলছে, বলছে মুর্শিদাবাদ থেকে এমন একজন ওলি এসছে, সে আগুনের উপরে মুসল্লা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়বে। হারামখোর 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু 2 রাকাত পড়বে। আমাকে বললে তুমি পারবে? না, আমরা মৌলবীরা পারবো না। বলে কেন? আমরা মুসল্লা আগুনের উপরে বিছিয়ে নামাজ তখন পড়া যায় যখন গাঁজা খাওয়া যায়, তখন। বুঝতে পারেননি? মদ গাঁজা না খেলে আগুনের উপরে চলতেও পারবে না, আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজও পড়তে পারবে না। যদি বলেন হুজুর আল্লাহর ওলিরা পারবে না, এই বাংলাদেশে এই রকম বড় বড় বাউল বুষ্ট, তার নাম হচ্ছে শামীম রেজা। আমাকে একজন বক্তব্যটা পাঠাইছে, বাংলাদেশের ভক্ত, কি বয়ান করছে জানেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি খানা খেতে বসেছেন, তিনার পাতেতে আছে দেশি মুরগির মাংস, তিনি দেশি মুরগি খাচ্ছেন, তার পাশে তিনার মুরিদানরা বলছেন বাবা তুমি জান মেরে কেন খাচ্ছ? বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, ওরে মূর্খের দলেরা, আমি যে মুরগিটা খাচ্ছি এটা জ্যান্ত করার ক্ষমতায় আমার কাদিরের আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা কি? এটা একটা বানানো ঘটনা। কিয়ামতের দিনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইশারা করবেন, এই মৌলবীগুলোকে আল্লাহ তুমি জাহান্নামে দাও, আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে। আল্লাহর কসম, পৃথিবীতে মুর্দাকে জিন্দা করনে वाला যদি আল্লাহ কারো কাছে শক্তি আছে, সেটা হচ্ছে একমাত্র রব্বুল আলামিনের কাছে। দ্বিতীয় শক্তি জানো? তুমি যে বলছো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে অপমান করা হবে, যদি বলেন কেন? আল্লাহ রাসূলের হাদিস শুনেন, জবকে কানা দাজ্জাল আয়েগা দুনিয়া মে, দাজ্জালকে 2টো মারাত্মক শক্তি আল্লাহ দিবেন। কটা বললাম? কথা বলে না, কটা? 2টো। এক হচ্ছে মেঘ থাকবে না, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দেখাবে। দ্বিতীয় নম্বর শক্তি, সে মুর্দাকে জিন্দা করে দেখিয়ে দেবে। এই 2টো শক্তি ওই ইবলিস মারদুদকে দেওয়া হবে, কানা দাজ্জালকে। আচ্ছা আপনি বলুন, বড় পীরের থেকে আমার রাসূলের দরজা বেশি না কম বাবা? বেশি। আচ্ছা আল্লাহ রাসূলের জন্য এরকম একটা হাদিস বার করে দেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ছাগলের মাংস খেতেন সেটাকে জীবিত করে দিয়েছে। শুনেছেন কোনদিন কোন মৌলবীর মুখে? তার মানে জানবেন এটা বানিয়েছে। এই ধরনের আলেমদের দ্বারা সমাজে বিভ্রান্ত ছড়াচ্ছে। এগুলো হচ্ছে সব গাঁজাখড়ি গল্প, এগুলো কোনো একটা এর মধ্যে কোনো সততা নাই, সত্যতা নাই। মিথ্যা বানানো গল্পের দ্বারা ইসলাম চলে না, কোরআন আর হাদিসের দ্বারা। আমার এলাকাতে এক জায়গায় মুরব্বি বায়ান করছে, এক মুরব্বি মসজিদ, কিসে জামাতে এসছে, তিনি বায়ান করছেন। কি বায়ান করছে? যে ভাই একদল জামাত এসছে উত্তরপ্রদেশ থেকে, দিয়ে দাওয়াত দিয়েছে একজন মহিলা, আমার বাড়িতে আপনার দাওয়াত, আপনাদের সব জামাতের যত সাথী ভাই আছেন সব দাওয়াত দিয়েছে। এরপর আমির সাহেবকে ডাকা হলো, আমির সাহেব আপনি ছাগলটা জবাই করে দেন, আপনাদিকে ছাগলের মাংস আর রুটি খাওয়াবো। আমির সাহেব ছাগলটা জবাই করে দিয়ে চলে গেলেন মসজিদে। এবার ছাগলের গোশত রান্না হচ্ছে। সেই মহিলার 2টো সন্তান ছিল। বড় সন্তান দেখেছে কিভাবে ছাগল জবাই করেছে, সেই তার বাচ্চা ভাইটাকে, ছোট্ট ভাইকে জব করে দিয়েছে। মা দেখলে ছেলে জবাই করে দিয়েছে, বাচ্চা মারা গেছে, তাকে ভালো করে কাপড় ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিল।
কেউ জানো না, দেখতে পায় আমার ছেলে জবাই করে দিয়েছে। ইসলাম শুনেলেন কত বড় ধোঁকাবাজির উপরে চলে। এটা বায়ান হচ্ছে মসজিদে জুম্মার দিনে, আমি আছি সেখানে, বায়ান চলছেন, তিনি বায়ান করছেন আমির সাহেব হলো। তারপরে এরপর আমির সাহেবরা যখন খেতে এসছেন, জামাতি ভাইরা তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, ভাই সেই আমির সাহেব বলছে আপনার ছোট ছেলেটাকে ডেকে দেন, আমরা তাকে সাথে করে নিয়ে খাবো। মা বললে খেলতে গেছে, বলছে না ছেলেকে ডেকে দাও। বললে আমার ছেলেকে আপনার জবাই করা দেখে আমার বড় ছেলে জবাই করে দিয়েছে। বললে এরপর আমির সাহেব হাত তুলে দোয়া করলেন, ছেলেটা বেঁচে গেল। আমরা এটা তো গুটকাখোরদের বায়ান রে, এটা তো জিলাপি হুজুরদের বায়ান। আমি ধরলাম এই ঘটনা কোথায় ঘটেছে বলো। তুমি যে বললে উত্তরপ্রদেশের ঘটনা, গ্রামের নাম বলো, জায়গার নাম বলো, জেলার নাম বলো। বলছে আমি শুনেছি আমাদের গলসি থানায় এক জায়গায় জানেন একটা মাজারে গরম ভাত বেরোয়, শুনেননি? ও এরপর আমাকে একজন বলছে তোমরা কি জানো পীর সাহেবের মাজার থেকে গরম ভাত বেরোয়? আমি বললাম তুই কি দেখেছিস? বললে আমি শুনেছি। সব শোনা মাল, দেখা মাল একটাও নাই। শোনা কথা কখনো সত্য হয়? এই কারবালার ইতিহাস 53 বছর পরে ঘটেছে, তার 700 বছর পরে বিষাদ সিন্ধু লেখা হয়েছে আরবের মাটিতে। মানে কারবালার ঘটনা লেখা হয়েছে। আপনারা ইমানদারির সঙ্গে বলুন, কোন একটা ঘটনা যদি 700 বছর পরে কেউ লিখতে চায়, সেই ঘটনার মধ্যে সত্যতা বেশি থাকবে না মিথ্যা বেশি ঢুকবে? কথা বলে না? মিথ্যা। যতগুলো মৌলবি আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আরব আমিরাত যারা এই কারবালার বয়ান করছে, কারবালার ইতিহাস বলছে, এই ইতিহাসগুলো সব বানাওয়াট, একটার দলিল আর প্রমাণ। যে যাই বলছে, আমি যদি এখনই আপনাদেরকে ঘটনা শুনিয়ে দিয়ে যাই, আপনারা শুনিয়ে যাবেন, চোখের পানি ফেলাবেন, কিন্তু এর সত্যতা আমার কাছে না। কেন? বিষাদ সিন্ধু লেখা হয়েছে আরবের মাটিতে 700 বছর পরে, তার 200 বছর পরে হিন্দুস্তানের মাটিতে যেদিনে কারবালা ঘটেছে, তার 900 বছর পরে ভারতের মাটিতে কারবালার ইতিহাস লেখা হয়েছে। এই ইতিহাস সত্য থাকবে না মিথ্যা, আপনারা বলুন। যদি এটা সত্য মানতে হয়, তাহলে আপনাকে এটাও সত্য মানতে হবে, বাঁদর থেকে মানুষ এসেছে। ইতিহাসে লেখা আছে, পড়েছেন না পড়েননি? থ্রির ইতিহাসে আদিম যুগের ঘটনা, এটাকেও আপনাকে সত্য মেনে নিতে হবে। ওই জন্যে আপনাকে জানতে হবে ঘটনাটা এলো কোথা থেকে, এর দলিল আছে কি না। রাসূলের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে, তাবিনদের কাছ থেকে, তাবে তাবিনদের কাছ থেকে দলিল আছে কি না। যখন নেই, এর উপরে মিথ্যা ছাড়া আর কিছুই ভরা, সব মিথ্যা ভরা আছে। ইসলাম তো আজকে শেষ হয়েছে। যুব সমাজ, তোমাদেরকে এগিয়ে আসতে হবে, আলেমদের হাতে হাত মিলাতে হবে। কেন? এই সমাজকে বাঁচানোর জন্য। আজ থেকে 1 বছর আগে আমি হাওড়ার বাগনানে বলেছি, এই 12ই রবিউল আউয়ালে জুলুস বার করা হয়, এমন একটা দিন আসছে। আজকে তো খালি ডিজে বাজিয়েছে বাগনানের যুবকরা, মুসলিমরা। এমন একটা দিন আসছে, ছেলে মেয়ে একসাথে 12ই রবিউল আউয়ালের নাম করে ড্যান্স করে, গান লাগিয়ে। ওই জন্যে এক্ষুনি মৌলবীদিকে ফতোয়া দেওয়া দরকার, 12ই রবিউল আউয়ালে জুলুস বার করা যাবে না। কেন? এই নোংরামি আর বদকারিটাকে মিটাবার জন্য। তা না হলে বেঈমান কাফেরদের চক্রান্তই হচ্ছে এদের ধর্মের ভেতরে, ইসলামের ধর্মের ভেতরে কুফরিগুলো ভরে দাও। তা না হলে ইসলামে গান বাজনা কি করে জায়েজ হয়ে গেল? তা না হলে ইসলামে ড্যান্স কি করে এলো? তা না হলে ইসলামে বদকারি কি করে চলে এলো? এদের কাছে মদ কি করে হালাল হলো? এদের কাছে গাঁজা কি করে হালাল হলো? অবাক লাগে, দুঃখ লাগে। এখানে হাজী সাহেব কে কে আছেন? হাত তুলুন। কেউ নেই। মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা। যারা হজ করতে গেছেন আপনার এলাকার, জিজ্ঞেস করবেন, একটাও মাজার পাবেন না।
আমার বাড়ি থেকে আপনাদের এখান পর্যন্ত 127 কিলোমিটার রাস্তা হলো। লোকেশনে 127 হাজারের বেশি মাজার আছে। অবাক লাগে, দুঃখ লাগে। আচ্ছা, পৃথিবীতে এরকম সুস্থ মস্তিষ্কের মানুষ কেউ আছে যে মানুষ মরে গেলে তাকে পানির মধ্যে দাফন করবে? কথা বলে না। পুকুরের মধ্যেখানে দাফন করবে? কেউ নাই। ভালো তার যদি মস্তিষ্ক থাকে সে করবে না। বড় কষ্ট লাগে। হাজী আলী বাবা মারা গেছে, তাকে সমুদ্রের মধ্যেখানে বলছে কবর দিয়েছে। কথাটা বুঝতে পারেন? আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম মাজারটা ফাঁকা, কেউ নাই। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এটা। আর যদি বলে সত্য দেখাবো, প্রশাসনের কাছে সই করতে হবে, আমার গায়ে হাত লাগাতে পাবে না। আমি মৌলবি শওকতের বেটা, মাজারের পক্ষে হয়ে যাব যদি মাজারটা ভেঙে দেখাতে পারে তার ভেতরে কবরে কেউ শুয়ে আছে। এটা আমার চ্যালেঞ্জ। আমি মৌলবি শওকতের বেটা চ্যালেঞ্জ দিলাম। শুধু এটা নয়, আমার গলসি থানায় ঝামেলা হয়েছে। একদল বলছে ওরস করবো, একদল বলছে করতে দেবো না। কি হয়েছে? আমাকে বিচারে পাঠানো হয়েছে। কি হয়েছে বাবা, তুমি কেন ওরস করবে? বলে আমি বাবার নামে ওরস করি। আচ্ছা, তোমার এই যে মাজার, এইখানে কে শুয়ে আছে? বলছে কেউ শুয়ে নাই, পাথর চাবড়ি থেকে একটা পাথর এনে মাজার করেছি। মিথ্যা। আপনারা বলুন, কাজী নজরুল ইসলাম কোথায় মারা গেছে? কথা বলে না। জানেন আপনারা তার কবর কোথায়? বাংলাদেশ। আর আপনাদেরকে বললাম তার কবর নেবেন, চলুন আসানসোলের চুরুলিয়ায় তার কবর পাবেন। মাটি এনে করে দিয়েছে। আমি জলসা করেছি ওই গ্রামে, ওই এলাকায় আমার যাতায়াত আছে, আমি যাই। ওই গ্রামে আমার ভালোবাসার লোক আছে চুরুলিয়ায়, কিন্তু তার মাটি নিয়ে এসে ওই গ্রামে মাজার করা হয়েছে। কেন? আর ভারতের শিক্ষিত লোকরা যাচ্ছে কাজী নজরুল ইসলামের কবর। কাজী নজরুল ইসলাম বাংলাদেশে আছে। কোন কলেজে পড়ালেখা করলি তোরা? কলকাতা থেকে যাচ্ছে শিক্ষিত কলেজের প্রফেসর, ইঞ্জিনিয়াররা কাজী নজরুল ইসলামকে ভালোবাসে। হারামখোর খরচা করে বাংলাদেশ যেতে পারবে না, মাটিটাকে দিয়ে আসে। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। এটাকে লোক শরীয়ত মনে করছে, মিথ্যার উপরে টিকে থেকে। মিথ্যার উপরে। ইসলাম, আল্লাহর কসম করে বলছি, রাসূল আকরাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন নিয়ে এসেছেন সত্যের উপরে টিকে। যদি মিথ্যার উপরে ইসলাম চলতো, আল্লাহর কসম মক্কার মদিনায় ইসলাম মিটে যেত। আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ রাসূলের দাওয়াত ছিল হক, রাসূলের চলাফেরা ছিল হক, সাহাবীরা ছিলেন হক, উলামায়ে দ্বীনরা হক। যার কারণে আজও ইসলাম টিকে আছে আর টিকে কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই মিথ্যা কিসসা কাহিনীর দ্বারা ইসলাম চলে। আপনি এটা বলছেন 2 মাস হয়ে যাবে বকরা ঈদের আগে, ঈদের পরে পরে 1 মাস পরে আমার জলসা ছিল উত্তরবঙ্গে কালিয়াগঞ্জ থানায়। তো গাড়ি নিয়ে যাচ্ছে, আমার পরশু বৃহস্পতিবার মালদায় জলসা আছে, আমি ওই লাইনেই যাব। শান্তিনিকেতন বোলপুর থেকে আহমদপুর সাঁইতিয়া হয়ে মাল্লারপুরে হাই রোড ধরি আমি। তো আহমদপুর একটা রেলওয়ে স্টেশন আছে, আসাম যাবার লাইনে পড়ে দেখবে। এই বোলপুর আর আহমদপুরের মধ্যখানে আমার গাড়ি দাঁড় করালো কিছু যুবক। কি ব্যাপার? ওরস করবে, মাজারের চাঁদা তুলছে। আলহামদুলিল্লাহ, আমি দাঁড় করালাম। আমি ড্রাইভার বলে আমার দিকে পাঠাবো। কি হয়েছে বা? বলে হুজুর আমরা একটা ওরস করছি, চাঁদা লাগবে। চাঁদা আমি দেবো। কি কি হয় ওরসে? আমরা সিন্নি খাওয়াই, বহু মানুষ হিন্দু মুসলিম জৈন সকলে এসে খিচুড়ি খায়, তাদেরকে তাবাররুক খাওয়াই, ভালো জিনিস। আর কি কি হয় বাপ? বললে দেশ বিদেশ থেকে বহু মানুষ আছেন, তাদের মনের বাসনা কামনা পূরণ হয়। পীর বাবার কাছে যা চাই কবরে তাই পাওয়া যায়। আমরা তাহলে তোদের থেকে বড় মূর্খ আর কেউ নাই। বলে কেন হুজুর? আমরা যদি কবরে বাবার কাছে সব পাওয়া যায় তো তোরা চাঁদা তুলছিস কেন? কবরে যা দিয়ে বল বাবা ওরস করবো, টাকা দাও। কথাটা বুঝতে পারেননি? গাড়ি দাঁড় করিয়ে
চাঁদা তুলে, আমি বলে যাচ্ছি আপনাদের এখানে মসজিদ আছে না নাই, এই যারা জলসা দিয়েছেন তারাও শুনে যান, কেউ যদি গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে জলসা করে ওই জলসা দেওয়া হারাম আমার কাছে ফতোয়া লেগে। কেউ যদি গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে রোডেতে মসজিদ করে সেই মসজিদ শরীয়ত সম্মত হারাম, সেই মসজিদে নামাজ আদায় হবে না। এটা শরীয়তের ফতোয়া বলছি, আমি হাদিস বলছি আপনাকে। যদি আমার এই ফতোয়া কোনো মৌলবি কেটে দেয়, আমি মৌলবি শওকতের বেটা বক্তব্য জীবনে আর দেব না। নিয়ে আসুন সেই মৌলবিকে যে বলবে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে মসজিদ তৈরি হবে। আমরা মসজিদ তৈরি করি ওয়াকফের জায়গায়, আমরা মসজিদে টাকা দিই, আমাদের হালাল টাকা, ঠিক কিনা কথা বলে, এবং স্বেচ্ছায় দান করা হয়। আর হারামখোর বাবার ওরস করবে গাড়ি দাঁড় করি চাঁদা তুলে, গায়ের চড়ে চাঁদা তুলে ওরস করবে। তোকে কে বললে ধর্ম পালন করতে? কে বলল তোমার কাছে পয়সা নেই, জলসা করার প্রয়োজন নেই? কেউ যদি গ্রামে যদি গায়ের চড়ে চাঁদা করে, তুই গরিব হলেও তোকে 500 টাকা চাঁদা লাগবে, সেই জলসা করা হারাম। আমি মৌলবি শওকতের বেটা বলে গেলাম। অত সহজ নয় শরীয়ত। আপনি শরীয়তটাকে নিজের মতো করে চালাতে চাইছেন, আর আল্লাহর কসম ইসলাম চলছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস এবং আল্লাহর কোরআনের আল্লাহর হুকুমের। তা না হলে আজকে পশ্চিম বাংলার নয় পৃথিবীর মুসলমান এই আশুরা রাত্রিতে রোজা রাখতো, ঠিক কিনা কথা বলেন? কালকে সবাই রোজা রাখবেন তো? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কালকে রোজা রাখুন। যারা আজকে রাখেননি কালকে একটা রাখবেন, পরশু একটা রাখবেন। যারা আজকে রেখেছেন কালকে আর একটা রাখবেন। কেন? এই দুটো রাখার। রাসূল কিন্তু একটা রাখতেন, কিন্তু নবীজি তিনার আখরি জিন্দেগির আখরি ওয়াক্তে আখরি বৎসরে বলে গেছেন, আমি যদি আগামী বৎসরে বেঁচে থাকি তা দুটো রোজা রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিস। কিন্তু তারপরে আল্লাহ রাসূল আর দুনিয়ায় থাকেননি, তার আমলটা শুরু হয়ে গেছে। কেন? রাসূল এই কথাই বলে গেছেন। এরপর শুনে যান, কেউ যদি বলে, কোন মৌলবি কোন মুহাদ্দিস কেউ যদি বলে আশুরার রোজা রাখতেই হবে, তাহলে কিন্তু বেদাত হবে। কেউ যদি না রাখে কোনো দোষের নাই, আপনি রাখতে পারছেন না, ওটা কোনো অসুবিধা নেই। রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব আপনার নামায় আমলে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেহুরমতি বদদিনী কাজ থেকে নিজেদিকে বাঁচান। আমার ভাই, আমি আপনাদেরকে কোরআন শোনাবো, তাহলে বুঝতে পারবেন বুক ফাড়া কি, পিঠ ফাড়া কি, এটা কতটা শরীয়ত। আর আল্লাহ কোরআনে এই যে আমাদেরকে জীবন দিয়েছে, আত্মহত্যা করা কি মহাপাপ, হারাম। কেউ যদি আত্মহত্যা করে, হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আত্মহত্যাকারীর জানাজার নামাজ পড়াননি। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে নবীজি এটার বিরোধিতা করেছেন এবং হারাম বলা হয়েছে। এটাতে একটা হাদিস আছে, কেউ কোন মুফাসসিরিন বলেছেন তাদের মাফ হবে না। এরপর চলুন বুঝাই। কোরআনে আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। এর পরের আয়াতে বললেন ফামানিন তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। মারাত্মক আল্লাহর উপদেশ। ফামানিন তুররা গায়রা বাগিন, বাগিউ মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত। এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যেখানে কোনো খাবার নাই, আপনি না খেলে মারা যাবেন, না খেলে মারা যাবেন, এমন পরিস্থিতি। সেইখানে আপনি দেখতে পাচ্ছেন প্লেটে এক জায়গায় পেলেন আপনি শুয়োরের মাংস। কিসের মাংস বললাম বাবা? শুয়োরের মাংস, হারাম প্রাণীর মাংস। আপনি অতটুকু খাওয়া আপনার জন্য জায়েজ
যতটুকু খেলে আপনার প্রাণ বেঁচে যাবে। জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। তাহলে এই প্রাণটার কতটা মূল্য দিয়েছেন আল্লাহ, যে আপনার সামনে হারাম বস্তু থাকলে সেটা খেয়েও তুমি প্রাণকে বাঁচাও, আর আপনি আপনার প্রাণকে ক্ষত বিকত রক্তাক্ত করছেন কেন? হযরতে হোসেন শহীদ হয়েছে। তো তোর যদি অতই মহাব্বত হয়, ওই বুক চিড়ে নয়, আমাকে ডাক। হযরতে হোসেনের তো গর্দন চালিয়ে দিয়েছিল তলোয়ারে করে, গর্দনটা দে। প্রতি বছরে 10 জন করে গর্দন দে হারামখোর, বুক চিড়ে মহাব্বত দেখাচ্ছ। আর হযরতে হোসেন শহীদ হয়েছেন নামাজের অবস্থায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি বুক চিড়ছো মদ খাওয়া অবস্থায়। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? হযরতে হোসেন শহীদ হচ্ছেন উজু করে নামাজের হালতে, আর এই হারামখোররা বুক চিড়ছে, পিঠ চিড়ছে, পেট চিড়ছে কিসের অবস্থায়? মদ আর গাঁজা খাওয়া অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায়। তুমি আর হযরতে হোসেনের মধ্যে পার্থক্যটা তুমি নিজে করে নাও। শুধু তাই নয়, এই বুক চিড়া, পেট চিড়া, ঢোল বাজনা, গান বাজনা ইত্যাদি কাজগুলো এগুলো হচ্ছে শিয়াদের কাজ। আর আমাদের উলামারা শিয়া সম্প্রদায়কে ইসলাম থেকে খারিজ